আকিকা কততম দিনে দেওয়া উত্তম? ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা, আকিকা দিতে হয় কেন? আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত, 7 দিন পরে না, সপ্তম দিনে। সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে, শিশুর জন্ম হবে, ওই বারটা হবে প্রথম, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো, ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে, হিজরি বর্ষের রাত আগে আসে, শনিবার দিবাগত রাত আসে, রবিবার ধরা হবে, বা রবিবার দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন। রবিবারে জন্মগ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন, শনিবারে জন্মগ্রহণ করলে পরের শুক্রবার হবে আকিকার দিন, শুক্রবারে জন্মগ্রহণ করলে পরের বৃহস্পতিবার হবে আকিকার দিন। ওটা হলো সপ্তম দিন, ওই দিনটাতে আকিকা করা সুন্নত। আকিকাকে বিলম্ব করে অনেকে, যে কোরবানির সাথে করবো না, আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নত। 14তম 21তম দিনে করার কথা হাদিসে আসছে। এখন কথা হলো, আকিকা ছেলেদের বেলায় দুইটা, মেয়েদের বেলায় একটাই, বৈষম্য কেন? এখানে নারীবাদী এসে হাজির, ঠিক না ঠিক? যে মেয়েদের বেলায় একটা, আকিকা কেন? দেখুন, আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো, এটা মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, রোগ বালাই থেকে, বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার। আল্লাহ তাআলা মেয়েদের শরীরে তুলনামূলক ভাবে ছেলেদের চাইতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন। এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায়, ছেলের বেলা একটা হলে হয় না, দুইটা লাগে। এখানে বৈষম্য না, আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন না। এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায়, অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয়। তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয়, তারা নানা বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার মুখোমুখি যতটা হয়, মেয়েরা তুলনামূলক ভাবে ছেলেদের চাইতে এক্ষেত্রে সেফ থাকে। এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরো বেশি হয়, আশঙ্কা বিপদ আপদের আরো বেশি হয়, রোগ বালাই আরো বেশি হয়, ইমিউন সিস্টেম কম হয়, বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত। এইসব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা। এখানে বৈষম্য না। যারা আল্লাহর বিধানের পরে ঈমান রাখে, তাদের কাছে কোনো যুক্তি রাখে না, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুতে অকপটে মানে, ঠিক কিনা বলেন? এরপরে শেষ প্রশ্ন হলো আজকের, অনেক হাজী সাহেব জমজমের পানি সাধারণ পানির সাথে মিশিয়ে বিতরণ করে থাকেন, এটার কারণে জমজমের পানির গুণাগুণে কোনো পরিবর্তন হয় কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক হাজী সাহেবরা ছোট একটা জার পানি আনতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক, সবাইকে দিতে গেলে অল্প পানিতে হয় না। এই জন্য দেখা যায় অনেকে এক বালতি পানির মধ্যে বা এক কলস, এক জগ পানির মধ্যে অল্প একটু জমজম মিশিয়ে ওখান থেকে বোতল ভরে ভরে অনেকের খুশি করে। আছে না নাই? এটা উচিত না। আপনি জমজম দিবেন, পরিমাণ অল্প দেন, অসুবিধা নেই। কারণ জমজম যেটা, সেটা অন্য পানির সাথে মিশালে, অন্য পানির পরিমাণ, ধরুন এক বোতল জমজমের মধ্যে, 1 গ্লাস জমজমের মধ্যে 2 গ্লাস অন্য পানি মিশালেন, তাহলে এখানে 1 গ্লাস জমজমের যে উপকারিতা, এটা পান করলে, মিশ্রিত পানি পান করলে ওই 1 গ্লাস জমজমের উপকারিতাটাই হবে, বাকি যেটা জমজম না সেটার উপকারিতা হবে। অতএব এটা করার কোনো প্রয়োজন নেই। যতটুকু পিওর জমজম আছে ততটুকুই দান করবেন এবং দিবেন, পরিমাণের প্রয়োজনে অল্প দিবেন। মানুষকে বেহুদা খুশি করার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।